মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সময় জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে শুধুমাত্র জ্যোতিষ ভিত্তিক আলাপ আলোচনা করা হয় তাই নয়, এই অনুষ্ঠানটি কিন্তু ভালো থাকার পাসওয়ার্ড। কেন এই কথাটা বলি? কারণ এই অনুষ্ঠানে এমন একটা পজিটিভ ভাইবস আমরা এই অনুষ্ঠানের যিনি কেন্দ্রবিন্দু অর্থাৎ অর্পিতা ভার্গব ওনার কাছ থেকে পেয়ে থাকি, সেই ভাইবসটাই কিন্তু আমরা সারা সপ্তাহটা যেন কাটিয়ে দিতে পারি। সমস্যা তো থাকবেই, মানব জীবন থাকলে সমস্যা থাকবে, সমস্যা আসবে, আবার সমস্যা চলেও যাবে। আর এই সমস্যা যাতে চলে যায় তার জন্য কিন্তু অবশ্যই অর্পিতাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের জন্য। কারণ দিদির রেমেডি, অর্পিতা ভার্গবের রেমেডি মানেই কিন্তু ওই যে বললাম ভালো থাকার পাসওয়ার্ড। দিদির রেমেডির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে সেই পাসওয়ার্ডটি, যাতে আপনারা ভালো থাকেন, যাতে আপনারা আগামী দিনগুলোকে অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে, অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপে যাতে আগামী দিনগুলোকে আপনারা নিয়ে যেতে পারেন। তার জন্য কিন্তু অর্পিতাদি সব সময় চেষ্টা করে যাচ্ছেন। এই সময় তো দিদি লাইভ অনুষ্ঠানে থাকেনি, এছাড়াও অন্যান্য সময়েও আমাদের গ্লোব টিভি চ্যানেলে দিদি আসেন আপনাদের মুখোমুখি, আপনাদের মনে ভরসা দেওয়ার জন্যে। কারণ দিদি সব সময় বলেন যে ভালো থাকতে হবে। আমরা যদি নিজেদেরকে ভালো না রাখি তাহলে আমরা অপরকেও কিন্তু ভালো রাখতে পারবো না। কাজেই দিদি সব সময় আমাদের পাশে রয়েছেন যাতে আমরা সমস্যাটাকে দূর করে প্রতিকার গ্রহণ করে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। অর্পিতাদির সম্পর্কে আলাদা করে কি আর বলবো, দিদি কিন্তু নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ এবং নিউমারোলজিস্ট, আপনারা সবাই জানেন। আর আজকে দিদি আলোচনা করবেন রেমিডি নিয়ে, অর্থাৎ প্রতিকার। নারী জ্যোতিষে, বিশেষ করে নারী জ্যোতিষে প্রতিকার কিভাবে কাজ করে, কত ধরনের প্রতিকার হতে পারে, বা এই প্রতিকার গ্রহণ করার কতদিন পর থেকে আমরা কাজ পাবো, এই সম্পর্কে আজকে আমরা বিশদে অর্পিতা ভার্গবের কাছ থেকে শুনবো, জানবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনারা চলে আসুন দিদির সঙ্গে কথা বলার জন্য। আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন। আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত পছন্দের সেই মানুষটিকে, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু। দিদি, আপনি একজন নারী জ্যোতিষ এবং নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট। রেমেডি অর্থাৎ প্রতিকার। আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা প্রতিকার গ্রহণের জন্য অনেক সময় হয়তো দিকভ্রান্ত হয়ে ভুলভাল মানুষজনের কাছে চলে যায়, এবং তারা যে ধরনের প্রতিকার দেন তাতে তো কাজ তো হয়ই না, উল্টে সেটা একটা অ্যাডভার্স এফেক্ট, একটা ব্যাড এফেক্ট হয়। তাতে সমস্যাটা তো আরো বেড়ে যায়, আরো সেটা জটিল আকার ধারণ করে। প্রতিকার, নারী জ্যোতিষে প্রতিকার কিভাবে কাজ করে বা আদৌ কাজ করে? ওই যে তুমি একটা কথা বললে যে যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষে এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করে, তখন কি অ্যাকচুয়াল হয় জানো? বিপদকালে বুদ্ধি নাশ। একটা কথা আছে না, বিপদকালে বুদ্ধি নাশ। তখন মানুষের কি হয়? বিপদকালে বুদ্ধি নাশ হয়, তারা ঠিক চুজ করতে পারে না কোথায় যাবে। কিন্তু আমরা যারা নারী জ্যোতিষ করি তাদের একটা কিছু স্পেশালিটি থাকে। কি স্পেশালিটি থাকে? আমরা কিন্তু রেমেডি, যে শব্দটা একটা ইংলিশ ওয়ার্ড রেমেডি, অ্যাকচুয়াল নারীতে একে বলা হয় যে এটা হচ্ছে এমন একটা রেমেডি যেটা পাস্ট, প্রেজেন্ট এবং আপনার ফিউচারকে এবং আগের বার্থকেও কিন্তু আপনাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এটা এমন একটা জিনিস যে আপনি কিভাবে চলে এসছেন আগের জন্ম থেকে, কেন আপনি এই ঝামেলাটা ভোগ করছেন। ধরুন আপনার পৈতৃক সম্পত্তি আছে, আপনি ভাবছেন যে আপনি বাবার একটা মাত্রই ছেলে, সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন, আলটিমেট দেখা গেল আপনি পেলেন না, বাবার ট্রাস্টকে দান করে দিয়ে চলে গেল। কেন না? বাবার সাথে আপনার শত্রুতা,
আর তুমি কি ভাবতে পারো যে কোনো বাবা তার সন্তানের শত্রু হতে পারে? কিন্তু তুমি দেখো হয়, দুটো সন্তান একটা সন্তানকে পুরো বঞ্চিত করে দিল, আর একটা সন্তান সব পেল। ঠিক আছে, হয়তো একটা ছেলে প্রচন্ড পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার কিন্তু সেই এফেক্টটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? সে তো চেষ্টা করছে। তা আমাকে দেখতে হবে যে সেই জায়গাটাকে আমি আমাদের রেমেডির কয়েকটা বিশেষ বিভাগ আছে, সবসময় ধারণ করলেই হয় নট দ্যাট এই অমাবস্যাতে, সামনে অমাবস্যা আসছে, চলে এসো তারাপীঠ, আমি এই কাজ করে দেবো, আমার নিজের বাড়িতে গৃহে পুজো হয়, চলে এসো, এইভাবে কিন্তু কাজ হয় না। আপনাকে আগে দেখতে হবে আপনার গ্রহ কোথায় বসে আছে। সে কি অগ্নি রাশিতে বসে আছে, জল রাশিতে বসে আছে, পৃথ্বী রাশিতে বসে আছে, নাকি বায়ু রাশিতে বসে আছে। আমি স্পেসিফিক্যালি কেন আজকে রেমেডিটা নিয়ে আলোচনা করছি, কারণ আমি, আপনারা দেখেছেন যে এই যখন আমার কাছে যখন ফোন আসে তখন লাস্টে আমি ছোট ছোট করে চেষ্টা করি আমার মতো করে কিছু তাদের অ্যাডভাইস করে দিতে। তো তখন আমার কাছে পার্সোনালি অনেকে জানিয়েছে মেসেজে, বা কেউ যখন বুকিং এর জন্য ফোন করে, দিদি আপনি যখন আপনি যদি একটা রেমেডির ওপর কোয়েশ্চেন মানে প্রোগ্রাম করেন আমাদের খুব ভালো হয়, আমরা জানতে পারি আরো রেমেডি দিয়ে কি হয়। রেমেডি কি ম্যাজিক? আমার কাছে চলে এসো আমি সব ঠিক করে দেবো। আমি ব্রহ্মা নই, আমি বিষ্ণুও নই, আমি মহেশ্বরও নই। ইচ অ্যান্ড এভরিথিং ঠিক করার ক্ষমতা কোনো যে এই ভুলোকে জন্মেছে, মানুষ হয়ে জন্মেছে, তার পক্ষে সম্ভব নয়। আমরা কি করি, আপনি হাইওয়েতে যাচ্ছেন, সামনে নুড়ি পাথর পড়ে আছে, আপনি চাইছেন 120 স্পিডে যেতে, আপনার মনের ইচ্ছা আপনি 120 স্পিডে গাড়িটাকে নিয়ে যাবেন, কিন্তু হয়তো 120-তে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে পারমিশন দেননি। আমরা কি করতে পারি, যেহেতু আমরা জ্যোতিষকে বলে ব্রহ্মবিদ্যা, যেহেতু আমরা তারই শেখানো, শিবজিরই শেখানো মেথডের পড়াশোনা করি, সেজন্য আমরা চেষ্টা কি করি, এই প্রতিকারের মাধ্যমে আপনাদের সেই প্রবলেমগুলোকে সরিয়ে দিয়ে একটা পথকে সুগম করতে, সামনে নুড়ি পাথরগুলোকে সরিয়ে দিতে। কিন্তু এই নয় নুড়ি পাথর এলে একদম সরিয়ে দিয়ে আপনার ওই 120কে আমি 100-150 করে দিতে পারবো না। আপনার চাটে যদি 2 কোটি টাকার যোগ থাকে, আমি সেটা কিন্তু কখনোই 5 কোটি করতে পারবো না। হ্যাঁ, 2 কোটিটা যাতে আপনি স্মুথলি পান, যাতে সেইখানে কোনো অবস্ট্রাকশন না আসে, সেইটা আমাদের কিন্তু করে দেওয়া সম্ভব। দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি। আপনার ছেলের নামটা একটু বলবেন। কি সিংহ? তুফান। ওর জন্ম তারিখ বলুন। 28/9/1991। জন্ম সময়টা বলুন। আমাকে আগে প্রশ্নটা করতে দিন, নয়তো কথা ওভারল্যাপ করছে। জন্ম সময়টা বলুন। সময় হচ্ছে 10:45 কৃষ্ণনগর। 10:45 AM না PM? রাত্রি 10:45 PM কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর, হ্যাঁ। আচ্ছা, কি জানতে চান বলুন। ওটা ছেলের মানে একটু ফিচার সময় লাগবে, চাকরি বাকরি পাবে কিভাবে, এরকম ভাবে আরেকবার পরিষ্কার করে বলুন আপনার প্রশ্নটা। কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, 28/9/1991। হ্যাঁ, 28/9/1991, 10:45 PM কৃষ্ণনগর। বর্তমানে কি করে আপনার ছেলে? চাকরি করে না কোনো? না না, চাকরি বাকরি পায়নি তো। ও, চাকরি বাকরি পায়নি। আচ্ছা, এমনি কি নিয়ে পড়াশোনা করেছে? পড়াশোনা ইতিহাসে অনার্স নিয়ে কাজ করেছে। ইতিহাসে অনার্স ছিল, MA করেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু চাকরির চেষ্টা করেছিল, করে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। সরকারি বেসরকারি কোনোটাই হচ্ছে না। না না। আচ্ছা, ওর পিতাদের অনুষ্ঠান দেখেছেন এর আগে? না, দেখিনি। আজকে কথা অন্যান্য প্রোগ্রাম দেখি, আজকে কিছু ঘুরে দেখি, লাইভ অনুষ্ঠান মানে ফোন করলাম। আচ্ছা, বেশ ঠিক আছে। যতটুকু অনুষ্ঠান দেখেছেন কিরকম লাগছে? জাস্ট যদিও শুরু হয়েছে,
হ্যাঁ দেখতে পছন্দ ভালো লাগে। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, দেখি দিদি কি বলেন। আচ্ছা। নমস্কার। হ্যাঁ, আপনার ছেলের চাকরি বা ব্যবসা যাই করুক না কেন, আগে কি করবে সেটা তো পরের কোয়েশ্চেন। আগে তো কেরিয়ার স্টেবল কিনা, কেরিয়ার কেমন হবে সেইটা দেখার প্রশ্ন। কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব গন্ডগোল হয়ে রয়েছে দাদা। যেমন ওর স্টেবল কেরিয়ার, হুম, ওর কেরিয়ারে কর্মা দোষে এমন হয়ে রয়েছে যে স্টেবল কেরিয়ার হওয়া খুব মুশকিল। এর যদি প্রতিকার ইমিডিয়েট না করেন 36 এর পরে, এখন অলরেডি ওর বয়স হয়ে গেল মোটামুটি 32 না, হ্যাঁ ওরকমই। 32 প্লাস। হ্যাঁ, 91 বর্ন যেহেতু 32 প্লাস, তো এখনো যদি না করেন তাহলে কিন্তু 35 প্লাস যেই হবে, মানে 36-এ পড়বে। এই কাজ, এই রেমেডি এখন না করলে কিন্তু 36 এর পরে যতই রেমেডি করুন, 2 মাস কাজ করবে 4 মাস বসে থাকবে, 4 মাস কাজ করবে 1 বছর বসে থাকবে, এই কিন্তু সারা জীবন চলতে থাকবে। সুতরাং এই যে এখন প্রাইম টাইম, যদি চান অন্তত 100-এ 100, এক্ষুনি যেটা বলছিলাম রেমেডি দিয়ে তো আর 200% যেটা হয়ে আছে কাটিয়ে দেওয়া যায় না, অন্তত 80% কাটিয়ে দেওয়া যাবে, যাতে ছেলেটা আপনার কোনো মানে অভাবে না থাকে, যাতে তার চলার মতো সে পাথেও জোগাড় করে নিতে পারে। বুঝতে পারছেন? এখানে কিন্তু রেমেডি ছাড়া কিছু করা যাবে না। বলছি আপনি কৃষ্ণনগরে আছেন? না, আপনি আমার একটু অফলাইন ফোন করে নিন, হ্যাঁ, চেম্বারের ফোন পরে। করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে গিয়ে দেখা করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার 7003455371, 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, দ্বিতীয় ও চতুর্থ বুধবার গড়িয়াহাটে, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রেও ফোন নাম্বার 7003455371। দিদি একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? দিদি আপনাকে নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ নমস্কার, বলুন। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রৌনক দাস, জন্ম হচ্ছে 4/4/1996, 4/4/1996, সকাল 10টা 22। সকাল 10টা 22। জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা। কি জানতে চান ছেলেকে নিয়ে? হ্যাঁ, বলুন, প্রশ্নটা কি? চাকরি হচ্ছে না, ওকে হবে না দিদি চাকরি, একটু শুধু আমাকে বলে দিন, না হলেও বলুন, হলেও বলুন, অনেক এত ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। 96 সালে জন্ম, এখন কি করে, মানে কি নিয়ে পড়াশোনা করেছে? হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, একটা জায়গায় করে, ভালো চাকরি। হ্যাঁ, তাহলে খুব খারাপ, মোটামুটি একটা চাকরি করে। আমি একটা মানে ভালো জায়গায় চাকরি চাইছি। সেটা বলুন। আপনি বলছেন একদমই করে না, একটা জায়গায় চাকরি করে কিন্তু সেই রকম নয়, আর একটু বেটার কবে হবে সেটাই প্রশ্ন। তো ভালো চাকরি, এটা খুবই খারাপ, খুবই মায়না কম, খুবই কম। ভালো চাকরি। আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন। হ্যালো, হ্যালো, আপনি লাইনে আছেন তো? একটু রেসপন্স করবেন, দিদি যেটা যেটা জিজ্ঞাসা করবেন একটু রেসপন্স করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের ঠিক না 32, ও এখন তো 96, ওর এখন বয়স হচ্ছে কত হলো বয়স? 96, 26। ওর না 32 এর পর থেকে অ্যাকচুয়াল উন্নতিটা হবে, ঠিক আছে? 32 এর আগে অবধি কিন্তু এই দোলাচলটা চলবে, কিন্তু এইখানে কিন্তু রেমেডির মাধ্যমে ওকে, যেহেতু আজকে পোর্শনটাই রেমেডি, তো আপনাকে একটা কথা বলি যে রেমেডির মাধ্যমে কিন্তু ওকে এমন একটা ব্যবস্থা করে দেওয়া যায়, এই যে আপনার এত ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা, এইটা ওর যাতে একটু ভালো জায়গায় আসে, চাকরি ওর ভালো হবে, আপনি এত ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, কেমন? আচ্ছা, আপনি মনে করতে পারেন ওর জন্মের পরে 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনাদের বাড়িতে কেউ মারা গেছিল? বাড়িতে মানে আপনাদের 2 বাড়ির আত্মীয়র মধ্যে? না, 2 বছরের মাথায় কেউ যায়নি। এটা পরে যদি আপনার মনেও পড়ে, আমি ওপেন এয়ারে এত বড় প্রেডিকশন করলাম, আপনি কিন্তু আমাকে জানাবেন। আচ্ছা, 2 বছরের মাথায় যায়নি, 4 বছরের মাথায় দাদু গেছে।
2 বছরের মাথাতেও কেউ যাবে, কারণ বিয়ে জন্মের পরে কিন্তু মৃত্যু ইন্ডিকেট করছে চার্টে। হ্যাঁ, দাদু গেছিল 3.5 বছরের মাথায়, 3.5 পৌনে 4 ওই মোটামুটি হ্যাঁ, আসছে, মানে ওর জন্মের পরে সেখানে একটা মৃত্যু কিন্তু ইন্ডিকেট করছে। ঠিক আছে, এর একটা প্রভাব এই চার্টে আছে। ঠিক আছে, কেন এই যে আপনাকে বয়সটা বললাম, এর জন্য তো আমাকে আরেকটু টাইমটা দেখতে হবে না, ওর দশাটা দেখতে হবে। আমি এইটুকু দেখতে পেলাম শুধু চার্টে, ওর জন্মের পরে একটা মৃত্যু ইন্ডিকেট করছে বাড়িতে, যার পোর্শনটা ওর এতে পড়েছে। ঠিক আছে, ওর চার্টের মধ্যে যার এফেক্টটা পড়েছে। আপনি একটু পারলে এটা চেম্বার কনসালটেন্সি করে নেবেন, কেমন? ওকে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, নারী জ্যোতিষের রেমেডি, এই যে আমি বললাম এগুলো আমি কেন বলি জানো, মানুষ একটু অ্যাওয়্যার হোক। এই যে আমি একটা সাল বললাম 2 বছর, কিন্তু অ্যাকচুয়াল 2 বছর না 4 বছর, তার জন্য দশা বা প্রগ্রেশন আমাদের দেখতে হয়। এই যে এফেক্টটা, এটা কিন্তু নর্মাল ওই পাথরে পড়ে বা কবচ পড়ে হবে না, এর টোটাল রেমেডিয়াল মেজারটাই অন্যরকম। ঠিক আছে, আমরা যারা নারী জ্যোতিষ তারা কিন্তু পরিহারম তুলাভারানম করি। রেমেডি কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। আমরা যেটা করি পরিহার, নারীকে রেমেডিকে বলা হয় ইংলিশে যেটা রেমেডি, বা নারীতে সেটা বলা হয় পরিহারম তুলাভারানম। মানে পরিহারম, পরিহার করে মানুষকে ব্যালেন্স করা, এটাই হচ্ছে নারী জ্যোতিষের মূল উদ্দেশ্য। আগের জন্ম থেকে আপনি যদি আপনি আগের জন্মে বউকে পিটিয়ে এসছেন, এখন এসে বলবেন আমার সাথে বউ খুব খারাপ ব্যবহার করে, তা বললে তো হবে না। আগের জন্মে আপনি আপনার হাজবেন্ডকে রিচ করেছিলেন, এই জন্মে কিন্তু সেটা আপনার কাছে ঘুরে আসবেই। সুতরাং সেই পাপকে আপনাকে মানে লঙ্ঘন তো করতে হবে, সেই নিয়ে তো আপনি চলতে পারবেন না, কারণ আপনি তো এখন বুঝতে পারবেন না যে আগের জন্মে কি করে এসছি আমি। কিন্তু যতক্ষণ না আপনি একটা নারী জ্যোতিষের কাছে আসবেন, ততক্ষণ কিন্তু প্রপার প্রবলেমটাও বুঝতে পারবেন না। এই যে ধরুন এক্ষুনি ফোনটা এলো, নর্মাল চার্ট দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে কেন এর প্রবলেমটা হচ্ছে। এর জন্মের পরে বাড়িতে একটা ডেথ ইনফ্লিকশন হয়েছে, যার প্রভাব পড়েছে এই চার্টে, যার জন্য ওর প্রবলেমটা আসছে। ঠিক আছে, ওই জন্য আমি ওনাকে বললাম আপনি ভাবুন, এটা আরো হবে। এর একটা না মাল্টিপল ডেথ হয়েছে, আমি এতটুকু বলে দিলাম। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? জন্ম তারিখ বলুন ছেলের। 7/9/2000। 7/9/2000। জন্ম সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। কি প্রশ্ন ছেলেকে নিয়ে? ছেলেকে নিয়ে হচ্ছে কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, কোথায়? 2000 না 2001? 2000। আচ্ছা, কলকাতা। 2000 1:03 PM কলকাতা। আচ্ছা, ছেলে বর্তমানে কি জাস্ট পড়াশোনা শেষ করেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। মাস্টার্স করেনি? না। আচ্ছা, তাহলে আপনার ছেলের তো 23 বছর বয়স, হিসাব মতন মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তা ওই ফ্যামিলিগত একটা ব্যাপার আছে তো, পারিবারিক। হ্যাঁ, তা এই 2 বছরে সে চেষ্টা করেছে চাকরি বাকরির, সেরকম কিছু পায়নি এখনো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দিদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন আপনি? দিদির অনুষ্ঠানে দেখি, আমার দিদিকে খুব ভালো লাগে। আমার বোন গেছিল দিদির কাছে। বোন গেছিল দিদির কাছে? বোন গিয়ে কি দিদির রেমেডি নিয়ে উপকার পেয়েছে? মানে বেশি দেয়নি দিদি, রেমেডি বেশি দেয়নি। রেমেডি যারা দেয় তারা বেশি দেয় না, এক গাদা পড়ায় না। একটা সামান্য রেমেডিতেই কাজ হয়। 5-5টা আঙুলে 10-10টা আংটি পড়ার দরকার হয় না। দিদি, আপনার বোন তাহলে ভালো আছে? বোন গেছিলেন? হ্যাঁ। ভালো আছেন তো উনি? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, সেই ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। আর সেই কারণে আপনি দিদিকে অবশ্যই তো পছন্দ করতেই হবে, যেহেতু আপনার বোন ফল পেয়েছে দিদির কাছে গিয়ে। এবার আপনি আপনার ছেলের জন্য প্রশ্ন করছেন যে ছেলে চাকরি পাচ্ছে না, কবে পাবে, বা আদৌ পাবে কিনা, বা পেলে কতদিন বাদে, তাই তো? একদম। বেশ, আপনি সাথে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, আপনার ছেলের কিন্তু ক্যারিয়ার নিয়ে চাকরি ওর হবেই। ঠিক আছে, 1.5 বছর একটু টাইম পিরিয়ডটা একটু প্রবলেমেটিক যাবে,
তারপরে কিন্তু ছেলের চাকরি হবেই, কেমন? কিন্তু আপনার ছেলে যতটা উৎসাহী চাকরির জন্য বা ও যতটা চেষ্টা করে, ওর পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য ও কিন্তু সেই সঠিক প্লেসটা পাচ্ছে না, কেমন? ও কিন্তু যথেষ্ট উৎসাহী, ওর মধ্যে চেষ্টা আছে, প্রচেষ্টা আছে, কিন্তু ওই সেই সাপোর্টটা পাচ্ছে না বা সেরকম একটা সোর্স পাচ্ছে না যেখান থেকে ও ভালো গাইডলাইন পেয়ে একটা ভালো জবে ঢোকে। আপনি আগে এইটা দেখুন, ঠিক আছে? আগে ওকে রেমেডিটা করুন, এই জন্য যাতে প্রকৃতি সাপোর্ট করে, পারিপার্শ্বিক লোকেদের থেকে বা ভালো ম্যানেজমেন্টের থেকে সাপোর্ট পাবো। কিন্তু পরবর্তীকালে কি হবে জানেন? ও কিন্তু 100% দেবে, কিন্তু ম্যানেজমেন্টে সহায়তা পাবে না। পুলিশের জব ওর না অ্যাকচুয়াল টিচার বা ব্যাংকিং লাইন সব থেকে ভালো। টিচারি বা ব্যাংকিং লাইন ওর জন্য সব থেকে ভালো। ইয়েস, ব্যাংকিং, ফিনান্স, এগুলো হচ্ছে ওর জন্য সব থেকে ভালো রাদার দেন পুলিশ। পুলিশে গেলেও কিন্তু সেইভাবে সফলতাও পাবে না। যেটা আমি দেখবো সেটা আমি ওপেনলি বলে দেবো। এটা বলবো না যে আপনি আসুন আপনাকে রেমেডি করে দিচ্ছি ও পুলিশে চাকরি পেয়ে যাবে, ওইভাবে হয় না। হ্যাঁ, যেটা ওর ভাগ্যে সাপোর্ট করছে সেইটা যাতে স্মুথ ভাবে চলে সেটা আপনাকে আমি ব্যবস্থা করে দেবো, কেমন? ওর এখন বয়স কম, ওকে ব্যাংকিং সেক্টরে ট্রাই করতে বলুন, ওটা বেশি ভালো হবে। ওই যে বললাম 32 এর পর থেকে ওর অ্যাকচুয়াল ভালো, কেমন? আর এত তো এইটুকু টাইমের মধ্যে হয় না, এর জন্য টাইম চাই, প্রোগ্রেশন চাই। এর জন্য আপনি আপনার বোন যখন এসছে তাকে জিজ্ঞাসা করবেন একটা চেম্বারে আমার একটা ক্লায়েন্টকে কতক্ষণ দিতে লাগে। একটা চার্ট নিয়ে তো আর 2 মিনিটে এত কিছু বলা যায় না। যদি ডিটেইলে জানতে হয় তার জন্য প্লিজ চেম্বার কনসালটেন্সি করে নেবেন। করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সত্যি তাই। দিদির কথার সাথে মিলিয়ে কথাটা বলি যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু এই চটজলদি আপনারা হয়তো ভাবেন যে এখান থেকে বসে যতটা পারি জেনে নি, যতটা পারি পারলে রেমেডি নেওয়া যায়। এটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়। যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্ট আপনাকে কিন্তু দক্ষতার সঙ্গে অর্জন করতে হয় জিনিসটা। 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিটে এটা কিন্তু হয় না। তার জন্য কিন্তু চেম্বারে কনসালটেশনের প্রয়োজন রয়েছে। চেম্বারে আসতে হবে, ধৈর্য রাখতে হবে, হাতে সময় নিয়ে আসতে হবে। এবং আরেকটা কথা, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ, যে কথাটা সবসময় বলা হয়ে থাকে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করা হয় এবং তারপরে দিদি যদি মনে করেন যে না এই সমস্যাটার সমাধান হবে, তবে দিদি রেমেডি দেবেন এবং সেই রেমেডি আপনাকে গ্রহণ করতে হবে। শুধু জানলেই হবে না। আপনারা এখানে ফোন করছেন, জানছেন, আবার অনেকে কি করেন চেম্বারে জানেন দিদি প্রেসক্রাইব করেন, কিন্তু সেই রেমেডিটা আপনারা নেন না। কাজেই আপনাদের সমস্যা কিন্তু আপনারা নিজেরাই অনেকটা ক্রিয়েট করে ফেলেন। যাই হোক, আসলে কি হয় জানো, সবাই ভাবে আচ্ছা এইখানে এটা বললো, মানুষের না ভাবে কি এখানে তো সবটা বললো না আমি পাবো, আর একজনের কাছে যাই, সে যদি ভাবে আমি এইটা পেয়ে যাব, ওরম ভাবে হয় না। আপনি যত ঘুরতে থাকবেন, আপনাকে বলছি না আমি আমার কাছেই আসুন, যার কাছে যাবেন এক জায়গায় যান, একাগ্র চিত্তে সেখানেই থাকুন, ফল আপনি ওইখানেই পাবেন। সেখান থেকে তখনই আপনি বিচ্যুত হবেন যদি সেখান থেকে আপনি ফ্রড, সে যদি আপনাকে কোনোভাবে ফ্রড করে বা কোনোভাবে আপনি আপনার মনের মতো রেজাল্ট হাজার রেমেডি করার পরেও পাচ্ছেন না, দেন কিন্তু আপনি নিজেকে সেই জায়গা থেকে বিচ্যুত করুন। আজকে এইখানে 4টা নিয়ে গেলেন, আবার আরেকজনের চেম্বারে 4টা নিয়ে গেলেন, বারবার যদি ঘুরতে থাকেন নিজের টাইম নিজেই নষ্ট করবেন। সব জায়গার উত্তর কিন্তু একই হবে। আর যদি 5টা জায়গায় না বলে একটা জায়গায় বলে আপনাকে একদম করোড়পতি বানিয়ে দেবো, আর আপনি যদি সেই ট্র্যাপে পা দেন, তাহলে ওইটাই হবে আপনার সব থেকে বড় ভুল। একদমই তাই। দিদি একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকেও। হ্যাঁ, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? ম্যাডাম নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। কি নাম আপনার? হ্যাঁ, বুদ্ধদেব দত্ত। বুদ্ধদেব দত্ত। আপনার জন্ম তারিখ বলুন।
26/5/1992। 26/5। 7 আচ্ছা 26/7 জুলাই 1992। জন্ম সময়টা বলুন। সকাল 11টা 5। সকাল 11টা বেজে 5 মিনিট। হ্যাঁ। জন্মস্থান দুর্গাপুর। হ্যাঁ দুর্গাপুর। কি জানতে চান বলুন। আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো? কবে নাগাদ সাকসেস পাবেন? মানে বর্তমানে কি আপনি কোনো জব করেন না, কোনো কর্মের সঙ্গে যুক্ত নেই? হ্যাঁ সকাল 11টা 5। হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিসের সম্বন্ধে জিজ্ঞাসা করছি, কোনো যদি যোগ আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো এতে জিজ্ঞাসা। বেশ, আপনি দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ মাঝে মধ্যে দেখি। হ্যাঁ মাঝে মধ্যে, সেটা তো ঠিকই, কারণ এত টিভি চ্যানেল রয়েছে, মানুষের নিজস্ব কাজকর্ম রয়েছে, কখনোই নিয়ম করে অনুষ্ঠান দেখা সম্ভব হয়ে ওঠে না। যতটুকু দেখেছেন, যে কটা এপিসোড দেখেছেন, কিরকম লেগেছে দিদির অনুষ্ঠান? ভালো ভালো লেগেছে। তাহলে আপনি যে এত অনুষ্ঠান যখন ভালো লেগেছে, আপনাকে বলি তাহলে বসে থাকেন কেন? আপনার তো চেম্বারে ফোন নাম্বার দেওয়া থাকে, চেম্বারে এসে যোগাযোগ করার জন্যই ফোন নাম্বারটা দেওয়া থাকে, কারণ এত স্বল্প সময় তো সবটা বলা সম্ভব হয় না, সেই জন্যই বলি। আর সেই সকল দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে যারা কোনো কারণে অর্পিতাদির অনুষ্ঠান দেখতে মিস করে যান, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ দিদির সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু গ্লোব টিভি দিয়ে দেয়, এবং গ্লোব টিভির যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ গ্লোব টিভির যে গ্লোব টিভি ফেসবুক পেজ, সেই পেজেও কিন্তু সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংকটাও কিন্তু দিয়ে দেওয়া হয়। কাজেই কোনোভাবে অনুষ্ঠান দেখতে যদি মিস করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে অনায়াসেই অনুষ্ঠানটা দেখে নিতে পারেন। হ্যাঁ দিদি, এবার চলে যাই আপনার কাছে, যে ওনার অ্যাকচুয়াল এই নেক্সট বছর জন্মদিনের পরে ওনার হচ্ছে কি যে চাকরির যোগটা রয়েছে, কেমন? নেক্সট বছর জন্মদিনের পরে, এখন কিন্তু নেই। এখন আপনি চেষ্টা করুন, নেক্সট বছর জন্মদিনের পরে কিন্তু আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারলেন তো দিদি কি বললেন? হ্যাঁ হ্যাঁ দিদি যেটা বললেন আমি সেটা বুঝতে পারলাম, আমার জন্মদিনের পরে। বেশ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, একটু আগেই যে কথাটা বলছিলাম, যে যারা মনে করছেন যে নিজেদের সমস্যাটাকে কাটিয়ে উঠবেন এবং যেভাবেই হোক আপনারা নিজের জীবনকে ঠিক রাখবেন, হ্যাঁ, এবং যদি মনে করেন যে না আমি অর্পিতাদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করব, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় ফোন করে নিন। দেখুন স্ক্রলে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে নিয়ে দিদির সাথে যোগাযোগ করে নিন। হ্যাঁ, একজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি, পূর্ব মেদিনীপুর। দীঘা, পূর্ব মেদিনীপুর। বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখটা বলুন। 10/3/1996। 10/3/1996। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দীঘা, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। কি জানতে চান? 2024 কেমন যাবে, আর কে দিয়ে মানে ছোটখাটো জব করে দিতে পারে, সরকারি চাকরি। আচ্ছা, সরকারি চাকরি? আমি এটা বুঝি না, কেন সরকারি চাকরি ছাড়া কি আর কোনো চাকরি নেই? আপনার সরকারি চাকরিতে তো এখন পেনশনও নেই, কিসের আশায় এত সরকারি চাকরি করেন? সরকারি চাকরি ছাড়া কি আর কোনো ব্যবস্থা নেই নাকি? আগে ফার্স্টে এইদিকে মাইন্ডটা সেট করুন। আমি তো বলবোই আপনার কি আছে ভাগ্যে, সেটা আমি তো বলবোই 200%, কিন্তু সরকারি চাকরির চেষ্টা করে করে জীবনটাকে নষ্ট না করে অন্য কোন দিকে আপনি জিজ্ঞাসা করুন আমার কি করলে উন্নতি হয়, সেটা আলাদা ব্যাপার, বুঝলেন? আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আপনার তো ট্যুরিজম বিজনেসে খুব ভালো উন্নতি দাদা। হ্যাঁ, আপনার ট্যুরিজম বিজনেসে ভীষণ ভালো উন্নতি, আপনি ট্যুরিজম করুন। হ্যাঁ, ট্যুরিজম করুন, ছোট ছোট ট্যুর প্যাকেজ করে মানুষকে দিন, সেই ব্যবসার দিকে যান, আপনি দারুণ উন্নতি করবেন।
আর দরকার হলে সেই প্যাকেজ ট্যুরের সাথে নিজেও কোনো কোনো সময় ইনভলভ হবেন, তাদেরকে নিয়ে যাবেন। এর সরকারি চাকরির থেকে এটা করলে আপনি ভীষণ উন্নতি করবেন। একদিন আপনি আমাকে ফোন করে বলবেন, না দিদি আপনি আমাকে বলেছিলেন, এটা করে আমি উন্নতি করেছি। আপনি করে দেখুন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা বন্ধুদের একটা কথা বলি যে দেখুন, এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সবটা এখান থেকে জানা কখনোই সম্ভব নয়। আপনারা অনেকেই বারবার এখান থেকেই দিদিকে হয়তো অনেকভাবে প্রেসার দিচ্ছেন যে কবে পাবো, কিভাবে পাবো, এক্সাক্ট কবে পেতে পারি। এই এক্সাক্ট জিনিসটার জন্য কিন্তু এক্সাক্ট বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য চেম্বারে যোগাযোগ করুন 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর, কাঁথি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এবং প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুর দুয়ার, শিলিগুড়ি, মালদা বাংলাদেশে পাচ্ছেন। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকে। হ্যাঁ দিদি, চলে যাচ্ছি আবার সেই রেমেডি। হ্যাঁ, আমি তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, তুমি যেটা বললে সেটার অ্যাসপেক্টেই। দেখুন, নারী জ্যোতিষ একটা এমন সূক্ষ্ম বিচারের জায়গায় মানুষকে নিয়ে যায় না, বিয়ে কবে হবে মানুষের ডেট অবধি কিন্তু বলে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য না একটা স্পেসিফিক টাইমের প্রয়োজন। আমি বলে দিতে পারি আপনার বিয়ে কবে, মানে ঠিক মতো যোগ আছে কিনা, আপনার বিয়ে মানে যার সাথে বিয়ে হবে আপনার হাজবেন্ডের সাথে রিলেশনটা ভালো থাকবে কিনা, চাকরির আপনি কোন দিকে গেলে উন্নতি করতে পারেন, কিন্তু এক্সাক্ট চাকরি কবে তার জন্য যে সময়টার দরকার না, এই যে বললাম, তার জন্য নির্দিষ্ট টাইম দরকার। নারী জ্যোতিষ দিয়ে কিন্তু বিয়ের ডেট অবধি বার করা যায়, কিন্তু নিড সাম টাইম। 2 মিনিট বা 1 মিনিটের ফোন কলে সেটা সম্ভব নয়। মানে নারী জ্যোতিষ একটা সত্যি অসাধারণ প্রেডিকশন, বিয়ের ডেট পর্যন্ত বলে দেওয়া যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দিদি। মানে আমি কি বলবো আপনাকে যে এত মানে এইভাবে হয়তো ঈশ্বরই একমাত্র বলতে পারেন, যেটা আমরা বলি যে জন্ম মৃত্যু বিবাহ, এই 3 বিবাহ। দেখো, তোমাকে আমি একটা কাজ বলি, লোকে বলে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না, ঠিক নিশ্চয়ই কেউ বলতে পারে না, কিন্তু জ্যোতিষ আমরাও বলতে পারি না, কিন্তু আমাদের এটা কিন্তু ব্রহ্মবিদ্যা। ঈশ্বরই সেই পড়াশোনাটা, ঈশ্বরই সেই সাবজেক্টটা এমন ভাবে তৈরি করেছে, তাহলে যারা জ্যোতিষ তারা যাতে বুঝতে পারে যে কবে তাদের বিয়ে হবে। নাহলে জ্যোতিষের কি কাজ তুমি বলো তো? একমাত্র মৃত্যু ক্যালকুলেশন করা বারণ, কারণ মৃত্যু, আমি জন্ম দিয়ে নিয়ে আমি তাকে মৃত্যুর প্রেডিকশন করতে পারবো না, কিন্তু কেন বিয়ে কবে হবে কেন বলতে পারবো না? আমাদের তো সাবজেক্টটাই ওই জন্য তৈরি, এই জন্যই তো জ্যোতিষ। আর ব্রহ্মবিদ্যা বলেই না সবাই কিন্তু জ্যোতিষী হতে পারে না। তুমি দেখো তো আগেকার দিনে কটা লোক জ্যোতিষ হতে পারতো, তার জন্য স্পেশাল কিছু কোয়ালিটির দরকার হয়, সেই কোয়ালিটি হলে তবেই হয়। আমাদের যারা নারী জ্যোতিষ আমরা করি, আমাদের গুরুকুলে ফার্স্টে আমাদের নিজেদের বার্থ চার্ট নেওয়া হয়। যেমন ডাক্তারি পরীক্ষায় একটা এক্সাম দিতে হয়, যেমন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এক্সাম দিয়ে তবে কোয়ালিফাই হওয়া যায়, তেমন আমাদের বার্থ চার্টে আগে গুরুরা দেখে নেন যে আমরা নারী জ্যোতিষ পড়তে বা করতে কোয়ালিফাই করব কিনা, দেনই আমরা পড়তে পারি, আদারওয়াইজ পড়তে পারি না। সুতরাং ব্রহ্মবিদ্যা নিয়ে আর যাই হোক ছেলে খেলা করা যায় না। সেই জন্যই আজকে আমি রেমেডির পোর্শনটা রেখেছি। বুঝুক মানুষে, অনেক সময় হয় পাথর পড়ে কাজ হয় না, আমি বলে দেবো ওই মন্দিরে যান, দক্ষিণ ভারতে দক্ষিণামূর্তি টেম্পলে যান, আপনার কাজ হয়ে যাবে। বা আপনি কামাখ্যা মন্দির চলে যান, কাজ হয়ে যাবে। পুরীতে গিয়ে পূজা দিয়ে আসুন, কাজ হয়ে যাবে। এই জিনিস নারী জ্যোতিষ ছাড়া লিখে আমি সই করে দেবো, কোনো জ্যোতিষ যারা বলা সম্ভবই নয়। হ্যাঁ দিদি, যতই আপনার আলোচনা শুনছি ততই মনে হয় যে আলোচনাটাই শুনে যাই, কিন্তু দর্শক শ্রোতা বন্ধু তো অপেক্ষা করে রয়েছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন ফোনে? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে সন্দীপন বিশ্বাস। সন্দীপনের জন্ম তারিখ? জন্ম তারিখ 21/5/1998। 21/5/1998। বেশ, জন্ম সময়? জন্ম সময় বিকেল 5টা 20। বিকেল 5টা বেজে 20 মিনিট। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন? ওর মানে চাকরি বাকরি, পড়াশোনা করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, সেই সব। পড়াশোনা করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরি কবে হবে তাই তো? হ্যাঁ। বেশ, আপনি দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, দেখি 1 মাস 2 মাস ধরে দেখি। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান?
কি সেগুলো বলছে, খুবই শুনতে বেশ ভালো লাগছে। অন্য এখনো শুনিনি, ওনার কাছেই নতুন ভাবে শুনছি। নতুন ভাবে শুনছেন এবং মনে হচ্ছে যে না ভরসা করা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনার ছেলে তো চাকরির থেকে ব্যবসার যোগ বেশি ভালো। আচ্ছা, আপনার ছেলের তো চাকরির থেকে ব্যবসার যোগ বেশি ভালো। ব্যবসা বলতে কিরকম, কি ব্যবসা? ওকে ফরেন গুডস এর বিজনেস করতে বলুন, ইলেকট্রিক্যালের বিজনেস করতে বলুন। শুধু চাকরির পেছনে পড়ে থাকলে হবে না। আমি একটু আগেও বললাম ব্যবসায় আপনার ছেলের বেশি উন্নতি হবে। আপনি ছেলেকে ব্যবসার দিকে নিয়ে যান। মানে আমি একজন সেই তো বলছে ও সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। আমি যেটা দেখবো, আমি একদম ওপেন এয়ারে আপনাকে ডাইরেক্ট বলবো এবং আপনি এসে আমাকে ডাইরেক্ট উত্তর দেবেন যে যেটা বলছি সেটা ঠিক কি না। কে কি বলেছে আমার দেখার দরকার নেই, ওর চাটে ব্যবসার যোগ। আপনি চাকরি করিয়ে দেখুন কবে উন্নতি করে। একটা ব্যবসাও করেন, চাকরিও করান, দেখান কবে উন্নতি করে। এটা আমিও আপনাকে ওপেন এয়ারে বললাম। আচ্ছা, ব্যবসাটা কি ব্যবসা করলে? বললাম তো ফরেন গুডস রিলেটেড বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, ইলেকট্রিক আইটেমস এর বিজনেস, এইগুলোর দিকে করুক, ও উন্নতি করবে। বা অনলাইন মিডিয়া, এখন যে মিডিয়া রিলেটেড কত রকমের বিজনেস হয়েছে, মিডিয়া রিলেটেড বিজনেস করতে বলুন। ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। মানুষে ভাবে কি এইটুকু টাইমের মধ্যে পুরো চার্টের প্রেডিকশন করে নেব। বারবার বলছি এইটুকু টাইমের মধ্যে কিন্তু কোন দিকে গেলে উন্নতি হবে সেইটুকু বলে দেওয়া যায়। পুরো চার্ট কিন্তু এইটুকু টাইমের মধ্যে বিশ্লেষণ করা সম্ভব নয়। তার জন্য চার্ট বিশ্লেষণ এবং সঠিক রেমেডির জন্য কিন্তু চেম্বারে আসতেই হবে। একদমই তাই। এবং যারা মনে করছেন অর্পিতাদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, তারা দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি 7003455371। দিদির চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, বাংলাদেশে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে। দিদির আলোচনা মানে যেন গায়ে কাটা দিয়ে ওঠে যে সত্যি সম্ভব ভালো থাকা দিদির হাত ধরে। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকে আনন্দে রাখুন, সজাগ থাকুন, সচেতন থাকুন এবং দিদির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।